হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মেরি বিস্কিটের ভীষণ সুন্দর একটি রেসিপি। আজকে তোমাদেরকে করে দেখাবো মেরি বিস্কিট দিয়ে কি সুন্দরভাবে মালপোয়া তৈরি করা যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি মেরি বিস্কিট। তার আগে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম একটি কলা। কলাটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো আমি এখানে খুব অল্প পরিমাণে করব, তাই একটি কলা নিয়েছি। তোমরা যতটা করবে ঠিক ততটাই নেবে, বেশি করলে কলারও পরিমাণ বাড়িয়ে নেবে। আর আমি এখানে চিনি নিয়েছি ছোট বাটির 1 বাটি, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে কলার সাথে চিনিটাকে খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, নানান ধরনের মালপোয়া তো আমরা খাই, কিন্তু মেরি বিস্কিট দিয়ে মালপোয়া অসাধারণ লাগে খেতে। একবার হলেও তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, ভীষণ সুন্দর টেস্ট। তো চিনির সাথে আমি কলাগুলোকে খুব ভালো করে এভাবে একটু ম্যাশ করে নেব। এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কিটগুলোকে ভেঙে। তো আমি এখানে 4-5টা মেরি বিস্কিট নিয়েছি। তো তোমরা যতটা করবে মালপোয়া ঠিক ততটাই নেবে। আমি এখানে 5 থেকে 6খানা মালপোয়া করেছি এই 5টা মেরি বিস্কিটে। একটা কলা আর 5টা মেরি বিস্কিট নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে চিনি। বিস্কিটের সাথে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নিলাম চিনির সাথে। এবার উপর থেকে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ। তো আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, ছোট চামচের। তো গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে সেগুলোর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কলার যে মাখাটা ছিল তার সাথে খুব ভালো করে বিস্কিটের গুঁড়ো, কলা আর দুধটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো দেখবে নাড়তে নাড়তে সেগুলো কিন্তু একেবারে মিশে যাচ্ছে। এইভাবে ভালো করে একটা থকথকে ব্যাটারের মতো হয়েছে। এবার আমি তার মধ্যে নিয়ে নেব ময়দা। তো আমি যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে নিয়ে নেব ময়দা। ময়দা দিয়েও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা একেবারে শুকনো হয়ে যাবে, তখন সামান্য একটু জল আমি অ্যাড করে নেব এর মধ্যে। তো ময়দা দিয়ে সেগুলোকে একটু মাখো মাখো করে নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু জল, অর্থাৎ 1 থেকে 1.5 চামচ জল আমি এখানে দেব। বেশি জল দেব না, কারণ এর মধ্যে চিনি কলা আছে। বেশি জল দিলে কিন্তু সেগুলো একটু একেবারে পাতলা হয়ে যাবে, কিন্তু মালপোয়াটা ভালো হবে না। তো আমি এখানে মোটামুটি 2 চামচের মতো প্রায় জল অ্যাড করেছি। 2 চামচ জল দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে দেখো মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আবারও খানিকটা জল দিলাম 1 চামচের মতো। তো তোমরা যতটা করবে সেইভাবেই কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে, জলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে। তো আমি এখানে লিকুইড দুধ দিইনি, এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু এই মালপোয়ার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে ভালো করে মিশিয়ে একটা আমি ঘন ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা রেডি করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। দেখো আমি এখানে 1 বাটি জল নিয়েছিলাম, তবু 1 চামচ জল থেকে গেছে। এই জলটা আমার লাগবে না, অর্থাৎ 3 চামচের মতো জল আমি এর মধ্যে অ্যাড করেছি। ঢাকা তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ আধ ভাঙা করে। আর তার মধ্যে আমি আরেকটি জিনিস দেব, সেটি হচ্ছে ঘি। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এলাচের গুঁড়ো আর ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তাহলে কিন্তু মালপোয়া অসাধারণ হয় টেস্টি। তোমরা এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখবে, মেরি বিস্কিট দিয়ে অসাধারণ লাগে খেতে। উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটি কিশমিশ। ব্যাস, এইভাবে প্রত্যেকটা জিনিস দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে কিশমিশগুলোকে দিয়ে এলাচের গুঁড়োর সাথে খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এলাচের গুঁড়ো দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোয়। অবশ্যই এলাচের গুঁড়োটা কিন্তু দিতে ভুলবে না। ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি পোয়াগুলো ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান চাপিয়েছি গ্যাসে, তার মধ্যে নিয়ে নেব খানিকটা তেল। আমি কিন্তু একেবারে ছাকা তেলে করব না এই মালপোয়াটা, অল্প তেল দিয়েই করব। তো আমি এখানে 1/2 কাপের মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার 1 হাতা করে ব্যাটার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মালপোয়াগুলোকে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি চামচে করে করে তুলবো, আর একটা একটা করে আমি মেরি বিস্কিটের মালপোয়া ভেজে নেব। তো একসাথে আমি 4খানা মালপোয়া
করে নিচ্ছি। ছাঁকা তেলে করার কোনো দরকার নেই, অল্প তেল দিয়েই এই অসাধারণ রেসিপি হয়ে যায়। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ঠিক এইরকম হবে, এপিট ওপিট লালচে করে ভেজে নেব। ভীষণ টেস্টি এই মেরি বিস্কিটের মালপোয়া, এইভাবে তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এখানে 5খানা মেরি বিস্কিট দিয়ে মোটামুটি 5 থেকে 6খানা মালপোয়া তৈরি করে নিয়েছি। অসাধারণ লাগে এই মালপোয়া খেতে, এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে নেবে আর দারুণ টেস্টি। করে নিয়ে তোমরা রেখে দাও, 5 থেকে 6 দিন ভালো থাকবে, ফ্রিজে রাখলে আরো বেশি দিন ভালো থাকবে। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই যে স্কিন কেয়ারগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুন্দর সুন্দর স্কিন কেয়ার পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আমি পোয়াটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। সুস্বাদু এই মালপোয়া, একবার খেলে এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকে, এর টেস্ট কখনো ভুলতে পারবে না। এইভাবে মেরি বিস্কিটের মালপোয়া মাঝে মাঝে করে নেবে, বাড়ির বড় ছোট সকলে খেয়ে ভীষণ খুশি হবে।